এসেছিলাম 2-1 দিন আগে শহর থেকে গ্রামে। তো গ্রামের পরিবেশটা যে মনোমুগ্ধকর এটা কিন্তু আমরা সবাই জানি। তবে শহরের মানুষদের কিন্তু দুপুরে ঘুমানোর একটা বদ অভ্যাস আছে, যেটা আমারও আছে। তো আমি দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে দেখি বাড়ির নিচে একটা বাগানের মতো করা হয়েছে, যেখানে শাক সবজি এটা ওটা লাগানো হয়েছে। জায়গাটা অনেক সুন্দর, তাই না? আর যে জায়গাটুকুর মধ্যে শাকসবজি মরিচ তারপরে এটা ওটা লাগানো হয়েছে, জায়গাটুকু পরিপূর্ণ লাগছে। গ্রাম বলতেই পরিপূর্ণতা। শুধু গ্রামের লোকজন দেখা যায় যে তেল লবণ এগুলোই কিনে খায়, এছাড়া সব ধরনের জিনিসই কিন্তু চাষাবাদ হয়। দেখছেন এখানে কিন্তু একটা ছোট্ট বেগুন গাছে কিন্তু বেগুন ধরেছে। তো যতই আমরা শহরে থাকি না কেন ভালো একটা পরিবেশের জন্য করে, তবে মুক্ত আবহাওয়া মুক্ত পরিবেশ কিন্তু গ্রামে। আবার এদিক দিয়ে দেখতে পারি মিষ্টি কুমড়ার গাছ। আসলে দেখতে সবকিছু কেমন যেন সুন্দর, তাই না? তো পাশে একটা ড্রাগন গাছও ছিল, এছাড়া ছিল মিষ্টি কুমড়ার গাছ। আর ওখান থেকে কিছু সবজি তুলে আনা হয় রাতে রান্না করার জন্য। তাছাড়া বাজার থেকে 2টো মুরগিও আনা হয়েছে। তবে আমি একটা জিনিস খুব সুন্দরভাবে ফিল করেছি, পৃথিবীতে না বেশিরভাগ মানুষই নিজ স্বার্থে ব্যস্ত, তবে আমি কখনো আমার স্বার্থ দেখি নাই। আমার কি মনে হয় জানেন, যদি আল্লাহ তাআলা আমাকে অনেক বেশি টাকা পয়সা দিত, তাহলে আমি পৃথিবীতে কিছু স্বার্থপর মানুষ কিনতাম, যে স্বার্থপর মানুষদের জন্য কি করি নাই। বাজার ঘাট থেকে শুরু করে এমনকি ভ্যান ভাড়া 10 টাকা সেটাও হলেও আমি দিয়েছি। এখন যে আবদারগুলো করেছে আমার কাছে, সেই আবদারগুলো মেটানোর চিন্তা ভাবনা করেছি। তারপরেও দেখা গেল শেষ বেলায় আমিই খারাপ। মানুষের মধ্যে তো চুল পরিমাণ বিনা স্বার্থে ছিটাফোঁটা থাকা উচিত, তাই না? তো এই কথাগুলো আমি কিন্তু কোনো বিনা কারণে বলি নাই, অবশ্যই কোনো না কোনো কারণেই বলেছি। তো আমার মতো কেউ কখনো এই ভুল কাজগুলো করবেন না। বাবার ভাই বোন চাচা ফুবু আর মায়ের ভাই বোন মামা খালা এদেরকে কখনোই ভালোবাসবেন না। যাই হোক বন্ধুরা, এদিক দিয়ে কথা বলতে বলতে আমার মুরগি কাটাটাও শেষ। আর শহর বন্দরে কি শুধু সন্ধ্যার পরে সুন্দর লাগে? না, গ্রামও কিন্তু অনেক মনোমুগ্ধকর, মাশাআল্লাহ।